এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা উপস্থিত সজ্জন বৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য প্রণাম। বৈশাখী প্রণামের সুরটি বেঁধে দিয়েছেন অদিতি তার বিশ্বজননী প্রণামের মাধ্যমে। আমরা একটু চেষ্টা করি আজকের পাঠাবসরে ঈশা উপনিষদের যে অংশটি উপস্থাপিত হবার কথা সেটির প্রতি। আলোচনায় কেন্দ্রে রয়েছে ঈশাশ্রুতির দুটি মন্ত্র, পঞ্চদশ ও ষোড়শ। আলোচনার বিষয়বস্তুটি কেন্দ্রীভূত হয়েছে লোকসমূহের আলোচনায়। তারই মধ্যে ছোট ছোট যে উপশীর্ষকগুলি রয়েছে, দুটির পাঠ আমরা মোটামুটিভাবে শেষ করতে পেরেছি। একটি ছিল পরলোক, আরেকটি ছিল অবস্থা ত্রয়। তৃতীয় আলোচনায় আজকে নিয়ে আসছেন আমাদের প্রভু শ্রী অরবিন্দ। তিনি এটির নাম দিয়েছেন পুনর্জন্ম। আমরা জানি ভারতীয় যে আস্তিক দর্শন, সেখানে মোক্ষ বা মুক্তি যে নামেই বলা হোক, এবং জন্মান্তর একটি বিশিষ্ট আলোচ্য হিসেবে গৃহীত হয়েছে। তো সেই আলোচনার পরিসরে ঈশা উপনিষদের কি ভূমিকা সেটি প্রভু জানাচ্ছেন। আমরা পাঠের মাধ্যমে একটু বুঝে নেবার চেষ্টা করতে পারি। পুনর্জন্ম শীর্ষক আলোচনায় প্রথমেই বলছেন যে এই উপনিষদের শিক্ষাতে পৃথিবীর সুভগতর এক বা বহু জীবনকে মানবাত্মার চরম পরিণতি বলা হয়নি। মানবাত্মার পরিণতি তাকে বলা হয়নি, কিন্তু মানবাত্মার যা পরিসর, তার যে গমন, তার যে প্রসারণ, তার মধ্যে রয়েছে সেটি কি না, পৃথিবীর সুভগতর এক বা বহু জীবন। সুভগতর জীবন অর্থাৎ যে জীবনটি নিয়ে পার্থিব জীব এলো, তার সাধনার মাধ্যমে, তার কর্ম পরিসরের মাধ্যমে সেটিরই যে উদ্বর্তন, তারই যে উন্মার্গগামিতা সদর্থে অবশ্যই, কিংবা তার বহু জীবন, এক জীবন থেকে যখন পেরিয়ে বহু জীবনে যাওয়া যায়, সাধারণভাবে এমনকি ব্যাকরণের দৃষ্টিতেও তাকে তো জন্মান্তর বলা হয়। কিন্তু এই উপনিষদের শিক্ষা অর্থাৎ ঈশোপনিষদের শিক্ষা কখনোই তাকে চরম বা শ্রেয় বলে স্বীকার করেনি, বলেনি, আলোচনা করেছে। তাহলে এই উপনিষদ অর্থাৎ ঈশোপনিষদ বলছে যে মানব আত্মার চরম পরিণতি কখনোই পৃথিবীর এক বা বহু জীবন কেন্দ্রিক নয়। তাহলে সেটি কি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কিন্তু মুক্তি অর্জনের পূর্বে জীব যতদিন
নিজের পুষ্টি ও ব্যাপ্তি সাধনে নিরত থাকে, ততদিন উপস্থিত উদ্দেশ্য রূপে, এই উপস্থিত উদ্দেশ্য শব্দটি খুব যত্ন করে ব্যবহার করা হয়েছে, তার একটি আবশ্যকতা থাকে। তাহলে এই সাধন জীবন, সে রূপান্তরের জীবনই হোক বা মুক্তি অর্জনের জীবনই হোক, যেভাবেই, কারণ রূপান্তরের জীবন শব্দটি তো আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে পেলাম, এবং তাকে কিভাবে রূপ দিতে হয় সেটিও তিনি জানিয়েছেন আমাদের। কিন্তু উপনিষদ অন্যভাবে, অন্য ভাষায়, অন্য দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে আলোচনা করেছেন, সেটিও আমরা শ্রী অরবিন্দের কাছ থেকেই জেনেছি। তাঁর এবং মায়ের রচনা ও আলোচনায় সেখানে আলোক সম্পাত করেছে। তাও বলছেন যে মানবাত্মার চরম পরিণতি কখনোই এই পৃথিবীর ভালো একটা জীবন, একটা সজ্জনের জীবন কিংবা একাধিক জীবন, তার মধ্যে সমাপ্ত হয়ে যায়নি। না হলেও তার একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি? না, মুক্তি অর্জনের পূর্বে, যখন মুক্তি আসবে, যখন এই মোহপাশ থেকে মুক্তি ঘটবে, তার আগে তা একটা অংশ আছে। কেন, জীব জন্মালো আর তার মুক্তি লাভ হয়ে গেল, সে সাধন পথে চলা শুরু করলো আর তার মুক্তি প্রাপ্তি হলো, সে মোক্ষ লাভ করলো, এরকম তো হবে না। মাঝের যে পথটা, যাকে নানাভাবে বলা হয়েছে, তাকে কখনো সোপান বলা হয়েছে, কখনো অগ্রগমনের পথ বলা হয়েছে, নানাভাবে নানা প্রসঙ্গে এটি আলোচিত হয়েছে। তাই বলছেন, সেই মুক্তি যতক্ষণ না অর্জিত হচ্ছে, ততক্ষণ অবধি কি করতে হয় জীবকে? নিজের পুষ্টি ও ব্যাপ্তি সাধনে নিরত থাকে। তাকে কিন্তু নিজের পোষণটা করতে হয়, তাকে এগিয়ে চলার রসদগুলো তাকে জোগাড় করতে হয়। আর শুধু রসদ জোগাড় করে এক জায়গায় সেটিকে রেখে দিয়েও হয় না, তাকে প্রসারিত করতে হয়, তাকে পরিব্যাপ্ত করতে হয়। কাজে জীব যতদিন নিজের পুষ্টি ও ব্যাপ্তি সাধনে নিরত থাকে, তাহলে জীব কি করছে? সে যখন আসছে তার এই পাঞ্চভৌতিক শরীরেই আসছে, সে জীব যে জীবই হোক, সে তার পাঞ্চভৌতিক শরীরে আসছে, নিজের পোষণের জন্য সে সচেষ্ট থাকছে, নিজেকে সর্বব্যাপী, অন্তত বহুধা ব্যাপী করে তোলার চেষ্টা করছে। এই সাধনা যখন তার থাকছে, তখন তার একটা উদ্দেশ্য থাকতে হয়। সেই উদ্দেশ্যটা কিন্তু ক্ষণিক উদ্দেশ্য, ওই পোষণ এবং ব্যাপ্তি সাধনের সময়টুকুই হচ্ছে তার সীমা। তাই তাকে বলেছেন উপস্থিত উদ্দেশ্য রূপে। এখনই এখনই যে পথে গেলে, কারণ আমরা জানি সব সময় যেমন সোজা পথে যাওয়া যায় না, শুধু গলিপথেও যাওয়া যায় না। বড় রাস্তায় উঠতে গেলেও যেমন গলিপথের সহায়তা নিতে হয়, তেমনি নদীর ওপারে যেতে গেলে জলপথেরও সহায়তা নিতে হয়। কাজেই নানা প্রকারের উদ্দেশ্য থাকে। তখন সেই নদীর সৌন্দর্য উপভোগ করাটা যদি উদ্দেশ্য নাও হয়, সাবধানে নদীটা পেরিয়ে যাওয়ার তখন একটা উদ্দেশ্য থাকে। তার জন্যে নিজের মনকে কেন্দ্রীভূত করতে হয়, নিজের সমস্ত ভাবনা চিন্তাকে একমুখী করতে হয়। ঠিক এই রকম ভাবে নিজের পুষ্টি আর ব্যাপকতা সাধনের যখন তার সময়টা চলে, তখন একটা উপস্থিত উদ্দেশ্য রূপে তখনকার মতো গৃহীত একটা পন্থা হিসেবে তার একটা আবশ্যকতা থাকে। কার? ওই যে বলা হলো, পৃথিবীর শুভগতর এক বা বহু জীবনকে মানবাত্মার চরম পরিণতি বলা হয়নি, কিন্তু সেটি একেবারে যে অবহেলিত,
অগৃহীত তাও বলা হলো না। তার একটা তাৎক্ষণিক প্রয়োজন আছে, আর সেই প্রয়োজন হচ্ছে তার চলার পথটি। তাই বলছেন একটা আবশ্যকতা থাকে। আর সে জন্মিলে মরিতে হবে, মধুকবি তো আমাদের সেদিন বলে গেলেন, কিন্তু এ কথা তো বলাই হচ্ছে, কারণ জীবন চক্র শব্দ যখনই বলা হচ্ছে তার শুরু থেকে শেষ হতে পারে, সে আবার শুরু হবে, কিন্তু সে শেষ হয়। তাই বললেন প্রভু যে জন্ম মৃত্যুর অধীনতা থেকে বোঝা যায় যে মনোময় পুরুষ এখনো তার প্রকৃত অতিমানস ও অধ্যাত্ম সত্তার সঙ্গে একাত্ম হয় নাই, পরন্তু অবিদ্যার মধ্যে অবিদ্যার দ্বারা পরিবেষ্টিত হয়ে বাস করছে। খুব গূঢ়ার্থ বোধক একটি বিষয়, খুব সহজ করেই বললেন শ্রী অরবিন্দ। বলছেন জন্ম মৃত্যুর অধীন জীব। তাহলে জন্ম হলো যে তার কাজ শেষ তাও হলো না, তাকে মৃত্যু পর্যন্ত যে চক্রপথ, সেই চক্রপথ তাকে অতিক্রম করতে হবে। আর তাতেই বোঝা যায় যে মনোময় পুরুষ এখনো তার প্রকৃত অতিমানস আর অধ্যাত্ম সত্তার সঙ্গে একাত্ম হয়নি। যদি হতো তাহলে অতিমানসের অবতরণ হতো, সে অতিমানস লোকে চলে যেত, তার অধ্যাত্ম সত্তা তাকে তার এই জন্ম মৃত্যুর গ্রন্থি থেকে মুক্তি দিতে পারত। কিন্তু মনোময় পুরুষ সে এখনো তার এই দেহের জন্ম মৃত্যুর পাশ ছিন্ন করে উঠতে পারেনি। যখন, তখন তাহলে তার চলছে কি করে, তার যাপনটা কেমন হচ্ছে? সেই যাপনটি হচ্ছে অবিদ্যার মধ্যে, অবিদ্যার দ্বারা পরিবেষ্টিত হয়ে। একটা অজ্ঞানের বলয়, যদি খুব সহজ অর্থটাই আমরা ধরি, এক অজ্ঞানের যে বলয় সে কিন্তু তাকে পরিবেষ্টন করে আছে, তাকে চারপাশে ঘিরে আছে। সে অবিদ্যার মধ্যে আছে। তাহলে সে অবিদ্যার মধ্যে যখন আছে তখন অবিদ্যার থেকে তার মুক্তি নেই। তা যদি না থাকে তাহলে তার প্রকৃত অতিমানস অধ্যাত্ম সত্তার সঙ্গে একাত্ম হবার কাল এখনো উপনীত হয়নি। আর সে অবিদ্যার সঙ্গে মিশে আছে, দুরকম হতে পারে। সে আমরা কিছু কিছু মিষ্টি খাই না, মানে আমার বুদ্ধি আর এর থেকে বেশি কোথায় যাবে, যার ভেতরে একটা ছোট্ট মিষ্টি রাখা থাকে, তারপরেতে তার ওপরে আবার একটি মিষ্টান্নের তার স্তর দিয়ে মিষ্টিটা তৈরি হয়, তাহলে তখন সে তার মধ্যে রয়েছে। আবার অবিদ্যার দ্বারা পরিবেষ্টিত হয়েও থাকে, সে একই হলো, সে অবিদ্যার মধ্যে তার সঙ্গে মিশে রইল, একদম ছানার মধ্যে চিনির মতো যদি বলি, এর থেকে আর কি হীন উদাহরণ দিতে পারি। আবার তার দ্বারা পরিবেষ্টিত, এই ভেতরে একটি ছোট্ট গোলক, ওপরের গোলকটি একটু বড় চোখে পড়ছে। মোটমাট সেটি কিন্তু অবিদ্যার সঙ্গে তার মিশ্রণ, অবিদ্যার দ্বারা তার পরিবেষ্টন, অবিদ্যার হাত থেকে তার মুক্তি নেই। যখন, সুতরাং তার প্রকৃত অতিমানস আর অধ্যাত্ম সত্তার সঙ্গে একাত্ম হবার কাল তখন এসে পৌঁছয়নি, এটি সুতরাং বোঝা যাচ্ছে। আর এ কথা তো বারবার বলা হয়েছে, ভিন্ন ভিন্ন উপনিষদে বলা হয়েছে, প্রায় একই শব্দের দ্বারা তারা উচ্চারিত হয়েছেন। অন্ততপক্ষে প্রভু যে দুটি দৃষ্টান্ত তুলে দিয়েছেন, এটি কঠোপনিষদের থেকে, প্রথম বললি, আর একটি মুন্ডকের প্রথম মুন্ডক থেকে, সেটি একেবারে পরিচ্ছন্ন মন্ত্রাংশ। অবিদ্যায়াং অন্তরে বর্তমানা, অবিদ্যার অন্তরে বর্তমান। তাহলে সে আছে, তার বিদ্যার সাধনাও আছে, একদিন তার উৎক্রমণ হবে, কিন্তু এখন
সে অবিদ্যার অন্তরে রয়েছে, তার মধ্যে রয়েছে। কারণ আমরা জানি মধ্যে থাকা এই দুরকমই হতে পারে, একেবারেতে ক্ষীরনিরবত হতে পারে, আবার তিলতণ্ডুলবত হতে পারে, একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে, আবার কখনো সখনো তাদের বেছে একটু আলাদা করা যায়, কিন্তু তারা মিশে মিশেই থাকে। তাহলে দেখা যাচ্ছে, বলছেন এখানে যে অবিদ্যার মধ্যে অবিদ্যার দ্বারা পরিবেষ্টিত হয়ে সে বাস করছে। একে তো তার একাত্মতা ঘটেনি, পরে তার অবিদ্যা বেষ্টন এখনো মুক্ত হয়নি। সে মিলন লাভের বিধি নির্দিষ্ট উপায় হলো পৃথিবীতে মানব জীবন। কিন্তু সে তো মিলিত হতে চায়, সেই অভিপ্সা নিয়ে তো সে এসেছে, তার জন্যে তো তার সাধন, তার জন্য তো তার সমগ্র যাপন, তার সমস্ত পথটি তো সেইভাবেই সে খুঁজে চলেছে। সেজন্যই বলছেন যে বিধি নির্দিষ্ট উপায় হচ্ছে পৃথিবীতে মানব জীবন। তাহলে সে ওই একাত্মতা সে পাবে, অতিমানস প্রাপ্তি তার হবে, অধ্যাত্ম সত্তার সঙ্গে একাত্ম সে হবে। কিন্তু এই অবিদ্যার মধ্যে অবিদ্যার দ্বারা পরিবেষ্টিত হয়ে তার যে জীবন, সেই জীবনটি অতিক্রমণের পর তবে সে সেখানে উপস্থিত হতে পারবে। লাভের বিভিন্ন উপায়টি হচ্ছে পৃথিবীতে মানব জীবন। কাজেই মানব জীবন অভিপ্সিত কখনো উপনিষদ বলেনি, কখনো বলেনি তুমি জন্ম মাত্রেই একদম উন্মার্গামী সাধন করো, মুক্তি লাভ করো। প্রতিটি পদক্ষেপ, মৃত্তিকার প্রতিটি ধূলিকণাকে তাকে স্পর্শ করে তার এগিয়ে যাওয়ার পথটা তৈরি করে নিতে হয়। মুক্তির পরে জীবাত্মা অধীন, দুঃখিত, মুক্তির পরে জীবাত্মা স্বাধীন। তাহলে জীবাত্মা স্বাধীন হলো, তার মুক্তি হলো, কিন্তু কিন্তু রয়ে গেল, কিন্তু তখনও ইচ্ছা মতো সে সমগ্র জগৎ গতিতে যোগদান করতে পারে। বারবার অনেক মন্ত্রে এই কথাগুলি বলে এখন একেবারে প্রায় সাম আপ করছেন বলা যায় এই পুনর্জন্ম শীর্ষক ছোট্ট অংশটিতে। এবং জন্মে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে কি হয়? মুক্তি হয়ে গেছে, জীবাত্মা স্বাধীন হয়ে গেছে, তাহলে সে কি করবে? এখন কি সে চলে যাবে? নাই যেতে পারে। তখনও ইচ্ছা মতো, আগে যেটা তার ইচ্ছাধীন ছিল না, এখন সেটা তার ইচ্ছা মতো হয়েছে, সেই সময় সে জগৎ গতিতে যোগদান করতে পারে। জগৎ তো নিত্য চলমান, সেই গতির থেকে সে একেবারে ঊর্ধ্বে অমৃত লোকে চলে যাবে নাকি এখানে থাকবে, সেটা তখন তার নিজের সিদ্ধান্তের উপরে থাকতে পারে। সে জন্মে প্রত্যাবর্তন করতে পারে। এই জন্মে প্রত্যাবর্তনই কি হলো? সেই তো জন্মান্তর হলো, অন্য জন্ম জন্মান্তর আমরা ছোটবেলা থেকে সমাস করছি, আর জন্মে প্রত্যাবর্তনই হলো পুনর্জন্ম। তবে তার নিজের প্রয়োজনে আর নয়। সে আমরা বেশ কয়েক মাস, আমার তো সবই এরকম ঢিলে ঢালা, সেখানেই আমরা দেখেছিলাম যে যখন জীবের মুক্তি ঘটে, সেই মুক্তি কিন্তু তাকে একেবারে সবকিছুর থেকে বিবিক্ত করে দেয় না। তখন সে তার ইচ্ছে মতো সে এখানে থাকতে পারে, এবং সেই থাকার মধ্যে সে একেবারে ভগবৎ সেবার্থী হয়ে, একেবারে ভগবানে তার নিহিত চিত্ত হয়ে তখন সে করে, তখন সে নিজের প্রয়োজনে আর করে না। তাই বলছেন নিজের প্রয়োজনে আর নয়, অপরের জন্য। এবং তার সব প্রবৃত্তির প্রভু অন্তর্যামী দিব্য সত্তার ইচ্ছাতে তার স্বাধীনতা আসে। কিন্তু সে অন্তর্যামী দিব্য সত্তার ইচ্ছাতেই তার অপরের প্রয়োজনে জন্মান্তরে প্রত্যাবর্তন
হয়ে থাকে, হতে পারে। এই হচ্ছে উপনিষদ, বিশেষ করে ঈশ উপনিষদ, সেটি যে অবিদ্যার থেকে বিদ্যায় উত্তরণের কথা বলেছে, অজ্ঞান থেকে জ্ঞানে, সে এইভাবে পুনর্জন্মকে ব্যাখ্যা করেছে। প্রভু আমাদের যে পথ দেখালেন আমরা সেটি চেষ্টা করি আমাদের মতো করে মনে রাখার। প্রণাম। সকলে ভালো থাকবেন। ওম শ্রী অরবিন্দ মীরা। আজকে আমি শ্রী অরবিন্দের বাংলা রচনা থেকে সমাজের কথা লেখাটির মধ্যে একটি অংশ আমি পাঠ করছি। শ্রী অরবিন্দ বলছেন, মানুষ সমাজের নয়, মানুষ ভগবানের। যাহারা সমাজের দাসত্ব, সমাজের বহু বাহ্যিক শৃঙ্খল মানুষের আত্মায় মনে প্রাণে চাপাইয়া তাহার অন্তস্থ ভগবানকে খর্ব করিবার চেষ্টা করেন, তাহারা মনুষ্য জাতির প্রকৃত লক্ষ্য হারাইয়া বসিয়াছেন। এই অত্যাচারের দোষে অন্তর্নিহিত দেবতা জাগ্রত হয় না, শক্তিও ঘুমাইয়া পড়ে। দাসত্বই যদি করিতে হয়, সমাজের নয় ভগবানের দাস্য স্বীকার করো। সেই দাস্যে মাধুর্যও আছে, উন্নতিও আছে, পরম আনন্দ, বন্ধনেও মুক্তি, অবাধ স্বাধীনতা তাহার চরম পরিণাম। সমাজ উদ্দেশ্য হইতে পারে না, সমাজ উপায়, যন্ত্র। মানুষের আত্মপ্রণোদিত কর্মস্ফুরিত ভগবত গঠিত জ্ঞান ও শক্তি জীবনের প্রকৃত নিয়ন্তা, যাহার উত্তরোত্তর বৃদ্ধি জীবনের আধ্যাত্মিক ক্রমবিকাশের উদ্দেশ্য। এই জ্ঞান, এই শক্তি সমাজরূপ যন্ত্রকে চালাইবে, সমাজকে গঠন করিবে, প্রয়োজন মতো বদলাইয়াও দিবে। ইহাই স্বাভাবিক অবস্থা। নিশ্চল স্থগিত সমাজ মৃত মানুষত্বের কবর হইয়া যায়। জীবনের স্ফুরণে, জ্ঞান ও শক্তির বিকাশে সমাজেরও রূপান্তর অবশ্যম্ভাবী। সমাজ যন্ত্রের মধ্যে সহস্র বন্ধনে বদ্ধ মানুষকে ফেলিয়া পেষণ করার নিশ্চলতা ও অবনতি অনিবার্য। আমরা মানুষকে ছোট করিয়া সমাজকে বড় করিয়াছি। সমাজ কিন্তু তাহাতে বড় হয় না, ক্ষুদ্র, নিশ্চল ও নিষ্ফল হয়। আমরা সমাজকে উত্তরোত্তর উন্নতির উপায় নহে নিগ্রহ বন্ধন করিয়া ফেলিয়াছি। ইহাই আমাদের অবনতির, নিশ্চেষ্টতার, নিরুপায় দুর্বলতার কারণ। মানুষকে বড় করো, অন্তস্থ ভগবান যেখানে গুপ্তভাবে বিরাজমান, সেই মন্দিরের সিংহ দ্বার খুলে দাও। সমাজ আপনি মহান, সর্বাঙ্গ সুন্দর, উন্মুক্ত, উচ্ছ্বাস হয়, প্রয়াসের সফল ক্ষেত্র হইয়া দাঁড়াইবে। ভেতরের পরিণাম ও প্রতিকৃতি বাহ্য। জয় শ্রী অরবিন্দ। শ্রীমা সবাইকে প্রণাম জানাই। অপূর্ব। আমাদের সময় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠ্যচক্রে অংশগ্রহণ করলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মা ও প্রভু প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।